নামাজ 8 রাকাত না, ধোকা খাইয়েন না, আবারও বলছি, তর্ক করেন না। কোনো আলেমের সাথে সাধারণ কোনো মুসলমান তর্ক করেন না। সহি হাদিস কারে কয় আমরা বুঝি, পইরেই আপনার ফাঁস করছি, চুরি করে ফাঁস করছি। 5 ওয়াক্ত নামাজ রমজান মাসে পূর্ণ এহতেমামের সাথে জামাতের সাথে পড়ে। রাত্রিবেলা 20 রাকাত তারাবি পূর্ণ গুরুত্বের সাথে তারাবির নামাজ 20 রাকাত পুরা মাস পড়েন। তারাবির নামাজ 20 রাকাত, তারাবির নামাজ 8 রাকাত না, ধোকা খাইয়েন না, আবারও বলছি, তর্ক করেন না। কোনো আলেমের সাথে সাধারণ কোনো মুসলমান তর্ক করেন না। সহি হাদিস কারে কয় আমরা বুঝি, পইরেই আপনার ফাঁস করছি, চুরি করে ফাঁস করছি। পড়ালেখা শেষ করছি চুরি করে না, কত মাটির তলের থেকে বইয়ে ফাঁস করছি পড়ালেখা করে। কথা বুঝছেন? কাজেই শুধু শুধু কেউ তর্ক করতে যাবেন, ফেসবুক দেখে তর্ক করেন, ইউটিউব থেকে তর্ক করেন। তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত? সাফ কথা, তারাবির নামাজ 20 রাকাত, 8 রাকাত, 8 রাকাত নফল নামাজ, 8 রাকাত রাত্রিকালীন নামাজ, তাহাজ্জুদ। সারা বছরে আপনি 8 রাকাত নফল নামাজ পড়েন, কোনো আপত্তি নেই। রমজানেও পড়েন, রমজানের বাহিরেও পড়েন, কোনো সমস্যা, আপনার অনেক নেকি হবে। কিন্তু তারাবি 20 রাকাত। সমস্ত সাহাবীরা, 4 খলিফা, ওনারা ইসলামের সমস্ত বিধানের মধ্যে আমাদেরকে খেয়ানত করে নাই, সঠিকটার ব্যতিক্রম বলে নাই। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিতেন, শত শত সাহাবী জান কুরবানি করছেন, সেই সাহাবীরা আমাদেরকে কোনো বিষয়ে ভুল তথ্য দিলেন না। শুধু তারাবির নামাজের ব্যাপারে আইয়া 20 রাকাত এটা ভুল তথ্য দিলেন, এটা এই কথা মনে করা 1400 বছর পরে আইসা জুলুম ছাড়া, বেইনসাফি ছাড়া আর কিছু হতে পারে। এটা অনেক বড় বেইনসাফি, বা অনেক বড় জুলুম, অনেক বড় জুলুম। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী পুরাটা হায়াত যিনি রাসূলকে দেখছেন কাছে থেকে, তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন নাই। এখনকার 1450 বছর পরে আইসা কেউ সঠিক সিদ্ধান্ত নিতে পারছে। এত বড় সাহস উদ্যত্ত দেখানো ঠিক না, বা এত বড় সাহস দেখানো উচিত না। এটা অনেক বড় সাহস, সীমালঙ্ঘন হবে, এটা সীমালঙ্ঘন। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে অসংখ্য মাসআলা সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। এটা আপনি প্রসিদ্ধ একটা বিষয় বুঝলে হইতো না। আপনি একটা বিষয়, আপনি যারে পছন্দ করে জোরে আমিন বলেন, তাদের পছন্দের এমন অনেক জিনিস আছে যেটা আপনার গায়ে সইতো না। আমার লয় কথা কই নাই, কম কথা বুঝেন নাই, আপনাদের এটা না ভালো লাগছে, কিন্তু এর অনেক মাসআলা ওই উনাদেরই যেটা আপনার গায়ে সইতো না। এই সময় তখন আর আপনার দ্বারে ভালো লাগতো না, এটা ভালো লাগছে, ঠিক আছে। এই জন্য এখানে আপনার খেয়াল খুশি মতো এখান থেকে একটা, ওইখান থেকে একটা, ওইখান থেকে একটা, এরকম মন মতো চলা, এটা বিবেকবান বুদ্ধিমান মুমিনের কাজ নয়। নিজেকে সুনির্দিষ্ট মাযহাব, নিজেকে সুনির্দিষ্ট ইমাম, তার অধীনে পরিচালিত করা, এটাই নিরাপত্তা, এটাই নিরাপদ, এটাই সহজ, এটা জান্নাতে যাওয়ার সহি রাস্তা। এজন্য 5 ওয়াক্ত নামাজ, রাত্রিবেলা 20 রাকাত তারাবি। আচ্ছা বলেন তো, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? কত হইল? 10। মাগরিবের ফরজ কত রাকাত? কত হইল? এশার ফরজ কত রাকাত? বিতিরের যে ওয়াজিব নামাজ কয় রাকাত? কত হইল? 20। কত হইল? ফজর থেকে এশা ফরজ এবং ওয়াজিব মিলে বিতির সহ মোট 20 রাকাত। আর হাদিসের মধ্যে আছে, ফরজ এবং ওয়াজিবের মধ্যে যদি ত্রুটি হয়, সুন্নত এবং নফলের মাধ্যমে সেই ত্রুটি ঘাটতি পূরণ হয়। আর আল্লাহ তাআলার ওয়াদা, আমি সময় কম দেখে লম্বা বলতেছি না, আল্লাহর ওয়াদা রমজানে রোজার দিয়া আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তোমারে আমি জান্নাত দেব, তোমারে আমি মুত্তাকি বানাবো। 1 মাসের ফাইল, 29 বা 30, 31 যাইতো না, এর আগেই জান্নাতি। 30 দিনের ফাইল, এটা 31 দিন খাইতে না লাগতো না, কইলাম এক ফাইলে সই। কাজে আমি তোমারে এই মাসেই মুত্তাকি বানাবো, এই মাসেই তোমারে জান্নাতি বানাবো। এই জন্য তোমার ফরজ ওয়াজিবের 20 রাকাত, ফরজ ওয়াজিবের যে ত্রুটি, এটা এই মাসেই 20 রাকাত তারাবি ডেইলিটা দিয়া দুটোটা মিলাইয়া গাট্টি গুট্টি সমান কইরা মাস শেষে চাঁদ উঠবে, তুমি বেহেশতে রওনা হবে।
ঈদের চাঁদ উঠলেই তুমি গাড়ি ধরতে লাগবে বেহেশতে। আমার দাদা সারা মাস রোজা রাখছে, আমার আপন দাদা। ঈদের দিন ঈদের নামাজ পড়াইয়া বুড়া মানুষ আমার দাদা আমার চাচারে কইতেছে আমি শ্বশুর বাড়ির যাবো। আমার চাচা কইছে রিস্কা নেন। আমার চাচা হাসতে, ওই রোজার আগে দাদা মসজিদের কাজ শেষ করছে, সারা মাস রোজা রাখছে, সাধারণ মানুষ ছিলেন। তো চাচায় কখন চ এবার বুড়া বয়সে আনাইছে শ্বশুর বাড়ির যাবে, এবার জান চলে না, এবার শ্বশুর বাড়ি যাবে। চাচায় হাসি দিয়ে উড়াই দিছে। আও কিতা কন, আমরা মাত্র নামাজ পড়ে আইছে, অনকির শ্বশুর বাড়ি যাবে। আমার দাদা কসম, আমার দাদা আমার চাচতো ভাই ছোট ইদ্রিস, ও এখন বিদেশ থাকে, ওরে হাতে ধরে কইছে রে দাদায় শ্বশুর বাড়ির যাম, চল তুই তুই হেতে জন আমার রিস্কাই না দেয় না। দাদা তোর হাতে ধইরা হাঁটতে হাঁটতে যাম, কাছাকাছি ছিল আমার দাদার শ্বশুর বাড়ি, খুব বেশি দূর না। মাঝ পথে দাদা ঘুরাইয়া পড়ছে, সন্ধ্যাবেলায় দাদা কবরে চলে গেছে। দাদা শ্বশুর বাড়ি গেছে। ওই যে আমি বললাম চাঁদ উঠবে ভেস্ত কি রওনা দিবা, ঘাটতি পুরাই দেবে আল্লাহ। রমজান এটা আল্লাহ তাআলার স্পেশাল মাস। আল্লাহ বললেন কোনো ঘাটতি রাখবো না, রহমত দিতেই থাকবো, মাগফিরাত দিতেই থাকবো, নাজাত দিতেই থাকবো। আরে তোরে জান্নাত দেব বান্দা, বেটা তোরে বানাইছে তোর জন্য, তোকে দেব না কেন? আয় না তুই বান্দা আমার দিকে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিন আও না সবাই আমার দিকে ফিরে আসো। এজন্য বাপ মাহে রমজানকে কদর করবেন তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তারাবির নামাজ 20 রাকাত করবেন, সাহরি খাওয়ার সময় নফল নামাজ তাহাজ্জুদ 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত করবেন। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। ইফতার করবেন, ইফতারের আগে দোয়া করবেন। সমস্ত গুনাহ অশ্লীলতা থেকে নিজেকে বাঁচান। যুবক ভাই মোবাইলের আসক্তি থেকে বাঁচেন, নারীর ফাঁদ থেকে নিজেকে বাঁচান। নারী দ্বিমুখী, নারী দুধারী তলোয়ার। নারী যদি পবিত্র হয়, শরীয়ত অনুমোদিত হয়, সে নারী জান্নাতে এনে দেয়। নারী যদি শরীয়ত নিষিদ্ধ হয়, তার সাথে সম্পর্ক আপনাকে জাহান্নামের একেবারে অতলে পৌঁছায় দেবে। নারী দুধারী তলোয়ার। এই জন্য নারীর থেকে বাঁচতে হবে, নারীর থেকে বাঁচতে। বৈধ হালাল শরীয়ত অনুমোদিত নারী ছাড়া অন্য নারীর সাথে সম্পর্ক করা যাবে না। মন চাইবে, মনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। স্রোতের অনুকূলে, মানে স্রোতের যেদিকে যায় এদিকে ভাইসা যাওয়া সহজ, যে আমনে ভাষণ লাগবে না, আমনে ওতাই দিলে আমরা নিব গাছ। এনে ভাষণের কিছু নেই, যে আমি বেটা স্রোতের সাথে বেটা আমি হেপারে গেছি গা বেটা, খামখেয়ালি কথা, খামখেয়ালি কথা বেটা, এটা একটা সাধারণ কথা। কথা বলেন না কেন? স্রোতের সাথে আপনি বাইশে গিয়ে হেপারে গিয়ে এখন বেটা স্রোতের লগাই এলাইছি বেটা তুই হলে ফাটলি নিয়ে এলি, তো বাকি মানুষে হাসতো না বেকু তোর বাতরাম দেখে। হ্যাঁ এটা তো তোর হোতাই দিলেই যাই, এটার মধ্যে আবার কি আছে? সহযোগী বড় মজবুত, আমরা তো ভালো ভলান্টিয়ার আসলে। তাইলে এই কিন্তু স্রোতের প্রতিকূলে উল্টো দিকে দাঁড়িয়ে থাকা কঠিন, ঠিক কিনা বলেন? কিন্তু যুবক ভাই আমার, স্রোতের প্রতিকূলে উল্টো দিকে যদি কেউ দাঁড়ায় হিম্মত করে, একদিন খোদার কসম বিজয় তার পদ চুম্বন করে, তার পায়েই বিজয় এঁকে দেয়। সেই সফল স্রোতের সাথে ভেসে না যায়। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমাদের আখলাক সম্পদ, আমাদের চরিত্র সম্পদ। আজকে আমরা এটা নিয়েই পেরেশান। আজকের শিক্ষা, আজকের সিলেবাস, আজকের এই মাধ্যমিক লেভেলের কারিকুলামে আর কিছু না, কোনো দলের বিরোধিতা না, কোনো পার্টির বিরোধিতা না, কোনো মার্কার বিরোধিতা না রে ভাই। কিন্তু বাস্তবতা এটাই, আমরা বুঝছি পুরাপুরি। এই বই আমরাও পড়ছি, স্কুলের বই অনেকগুলো আমার গাড়ি তো আছে, দাগ দিয়ে দিয়ে রাখছি, এখনো আছে গাড়ি, চলেন দেখা। ক্লাস 7-এর বই আমার গাড়ি তো আছে, বইয়ে অবসর টাইমে পড়ি দেখি। হ্যাঁ আমরা বুঝছি, যা বুঝার বুঝছি এটাই স্পষ্ট। আগামী দিনের ষড়যন্ত্র এটাই, ফ্রি মিক্সিং, ফ্রি সেক্স, অবাধ যৌনতা, ছেলে মেয়ে নারী পুরুষ একাকার হবে, মিশে মিশে যাবে একসাথে। আলাদা বেঞ্চ, আলাদা কমন রুম, আলাদা বাথরুম, আলাদা সামান্য যেই ন্যূনতম লজ্জা হায়া ছিল, কিছুটা হলেও শালীনতা, সেই শালীনতা ধুয়ে মুছে নারী পুরুষ ছেলে মেয়ে একাকার করে দেওয়ার ঘৃণ্য নীল নকশা বাস্তবায়নের ষড়যন্ত্র বাংলাদেশে শুরু হয়েছে। আমরা ইউরোপের সেই বস্তা পচা
পাশ্চাত্যের ওয়েস্টার্ন এই উলঙ্গ সভ্যতা আমরা আমার এই মাতৃভূমি বাংলাদেশে চাই না। আমরা ট্রান্সজেন্ডার মানি না। আমরা ট্রান্সজেন্ডার বাস্তবায়ন হতে দেব না। আমরা ইনশাআল্লাহ বিনা প্রতিবাদে দেশের ওলামায়ে কেরাম ছেড়ে দেবে না বেটা। মনে মনে যার ছেলে মনে হয় মেয়ে, মেয়ে যে নিজেকে মনে মনে ছেলে মনে, মানসিক রোগী, তারে পাবনায় পাঠাবে না। তারে পাবনা আমার পরিচিত নাম্বার আছে আমার কাছে, আমি পাবনা গিয়ে আইছি, আমার কাছে 3-4 জনের নম্বর আছে। আমি পাবনা মেন্টাল হসপিটাল দেখে আইছি নিজে, 1-1.5 ঘন্টা ঘুরে দেখছি। আরে মেন্টাল হসপিটালে পাঠাবে না, অপদার্থ সে। আমি বেড়া, আমার কাছে মনে হয় বেডি। এটা কি পাগল, মাথা খারাপ, কথা কস কি তুই, কি কইলি? হ্যাঁ, এটার কথা কইলি আর কি। আপনার নাম কি? এখন আমার নাম এখন শরীফা। আগে কি ছিল? শরীফ আহমেদ। তো আপনি পুরুষ থেকে ছেলে মেয়ে হয়ে গেছে? কারণ আমি আগে যা ছিলাম এখন তাই আছি, শুধু নাম বদলেছি। বাহ, গল্পেরও তো একটা যুক্তিকতা। এটা কিচ্ছা হইলেও তো মানুষ এত অবাস্তব কিচ্ছা কয় না। কথা বুঝছেন? এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ফুতা ছিল। ফুতেও তো যাইতে 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 জঙ্গলে গেছে, গিয়া দেখছে সুন্দরী রাজকুমারী ঘুম যায় একটা ঘরে। এরপরে ডালিম কুমার হেরে উঠাইছে। আমরা ছোটবেলায় করছি না, এরপর উঠে এসে গেছে তোমার আমি বিয়ে করবো। কয় না, বিয়ে এত রং না। ওই এই পাশে একটা কুয়া আছে, এটার মধ্যে একটা ডুব দিয়ে, এটার তলে একটা কোপটা আছে, কৌটা, এটার ভিতরে একটা ভ্রমর আছে, এটার একটা টিপ দিয়া যদি মারে লাই তাহলে রাক্ষস সব মরে যাবে, আমার বিয়ে করতে হবে। সে কি করলো, আর কি করা, বিয়ে করতে হবে যেহেতু, এই জন্য শীতের মধ্যে দিছে ডুব দিয়া ওই কোপটার থেকে ভ্রমর মাইরা, এরপরে রাক্ষস মাইরা রাজকুমারীর ঘোড়ার পিঠে করে বাইরে লইয়া গেছে। এইগুলো তো গল্প, আমরা ছোটবেলায় পড়ছি এরকম কিছু কিচ্ছা খাই। এটা কি কথা? এটা কি ধরনের গল্প? আমরা ছোটবেলায় পড়ছিলাম, শুনছি আর কি উস্তাদের মুখে। এক স্যারে বলছে ছাত্ররে যে শেষের শব্দ মিলে গেলে কবিতা। তো এক ছাত্র বলছে আচ্ছা স্যার ঠিক আছে, শেষ শব্দ মিললেই তো হবে। হ মিললেই। পরের দিন ছেলেটা কবিতা লিখে আনছে, কবিতার 2 লাইন লেখছে আর কি। স্যার দেখেন হয়েছে কিনা। তো স্যারে পড়তেছে, কি সুন্দর শরতের জ্যোৎস্নার রাতি, আকাশে উড়ে যায় এক ঝাঁক হাতি। এটা পরে আগে তো কবিতা মিলছি না, আপনি সেটা রাতি এবং হাতি মিলছে না। তো আমরা আসলে কি সুন্দর শরতের জ্যোৎস্নার রাতি, আকাশে উড়ে যায় এক ঝাঁক হাতি। তো স্যার কইনারিল্লাহ, দোস্ত তুমি এটা কিতা লিখছ? স্যার কবিতা হয় নাই, 2টা শব্দ মিলছে তো শেষে, রাতি এবং হাতি। তার মিলছে তো বুঝলাম, কিন্তু হাতি ওরে কেমনে? এক ঝাঁক হাতি উড়ব, একটা হাতিও তো ওরে না। হাতি কি তুমি আশঙ্কা মনে করছো? কয় না স্যার, সেটা কোনো মূল বিষয় না। মূল বিষয় হলো মিলন নিয়ে কথা। হাতি উড়ুক বা না উড়ুক এটা আমার জানার বিষয় না। আমার জানার বিষয় হলো শব্দ মিলছিনি। একটা কথার তো যৌক্তিকতা থাকতে হবে। একেবারে অযৌক্তিক, অবাস্তব, একেবারে উদ্ভ্রান্ত একটি কথা বাংলাদেশে চালু করার জন্য সেই বগুড়ার অজপাড়াগায়, যার বাবা একজন নাইট গার্ড, যাকে একেবারে গ্রাম্য অজপাড়াগা থেকে যে কোনোদিন শিক্ষার ছোঁয়া, সভ্যতার ছোঁয়া পায় নাই, ওই রকম একটি ছেলেকে সম্পূর্ণভাবে সে নিজেকে পরিবর্তন করে ট্রান্সজেন্ডারের এই নাম দিয়ে হোচিমিন ইসলাম নাম ধারণ করে এখন সে শুদ্ধ কথা বলে, এখন সে বক্তব্য দেয়, এখন সে লেকচার দেয়। এদেশের প্রাইভেট স্বনামধন্য ইউনিভার্সিটিতে সে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ পেতে চায়। এত বড় ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করা যাবে না। আপনারা খবর নিন, এই বাংলাদেশে ট্রান্সজেন্ডারের মেইন যে, তার নাম হলো হোচিমিন ইসলাম। হেরে জিজ্ঞাসা আপনার নাম এটা এরুমকা? হোচিমিন ইসলাম। সে সরাসরি বলছে আমার আব্বা সমাজতান্ত্রিক মতবাদের, এই যে রাশিয়ান যে সমাজতন্ত্র, সোশ্যালিজম, এই সোশ্যালিজমের অনুসারী আমার আব্বা। এই জন্য সোশ্যালিজমের একজন বড় নেতার নাম ছিল হোচিমিন। ওই উনার নামে না, আর যেহেতু মুসলমান এই জন্য এটার লগে লাগাইছে ইসলাম, হোচিমিন ইসলাম। এখানেও ট্রান্সজেন্ডার, ঠিক করছে, এখানেও 2টা মিলাই রয়েছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব যুবক ভাই, আপনারা আমাদের চেয়ে বেশি শিক্ষিত, আপনারা আরেকটু ভাইবেন, আপনারা ইনসাফের সাথে ভাবেন, আপনারা প্রজন্মকে বাঁচাইন, আপনারা নিজেরাও বাইচেন, প্রজন্মকে শেষ হতে দিয়েন না। জেনারেশন শেষ হয়ে গেলে, জেনারেশন ফেল করলে, জেনারেশন যদি ভেঙে যায়, প্রজন্ম যদি ছুটে যায়, প্রজন্ম যদি নষ্ট হয়ে যায়,
আমার দেশ ক্ষতিগ্রস্ত হবে। মানব সম্পদ নষ্ট হইলে বড় ক্ষতি হবে। এদেশের বাকি সব কিছু যদি গড়ে ভাঙ্গে, নদীর এপার ভাঙবে গড়বে, হ্যাঁ অনেক কিছু হবে না হবে, কিন্তু জেনারেশন মানুষ যদি নষ্ট হয়ে যায়, এদেশের নতুন 12, 13, 14, 15, 16 বছরের ছেলে মেয়ে যদি অবাধ যৌনতায় ভেসে যায়, আমার দেশ শেষ হয়ে যাবে, আমার দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমরা দেশকেও ভালোবাসি, আমরা ইসলামকেও ভালোবাসি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। চলেন শেষ করে দিলাম, আমার কথা এতটুকুই। আমি মূলত রমজানের লম্বা কথা বলার জন্য বলি, আমি শুধু একদূর বলছি। রমজান সম্পর্কিত আরো আলোচনা আপনারা শুনবেন, বাকি এই কথাটাই শুধু শুনাইলাম যে মাহে রমজানকে কদর করেন নিজের পরিবর্তনের জন্য। কিসের জন্য বলেন না ভাই? সবাই একটাবার বলেন এই কথাটা। কিসের জন্য? আমার পরিবর্তন, আমি যেন বদলে যাই, আমার চলা ফেরা, আমার হাসি, আমার কথাবার্তা সব কিছু যেন ইসলাম মতো হয়, আমি যেন নামাজি হই, আমি যেন চরিত্রবান হই, আমি যেন উত্তম আখলাকওয়ালা হই। আপনারা আমরা প্রত্যেকেই আগত রমজানে নিজেকে ভালো করার, বদলাবার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। রমজান পর্যন্ত আল্লাহ আপনাদের আমাদের প্রত্যেককে হায়াত দারাজ করেন। আল্লাহ যেন রমজান পর্যন্ত পৌঁছায় দেন, রমজানের রহমত মাগফিরাত নাজাত যেন মিলে যায়, আমরা যেন জান্নাত পাই। আজকের এই জামিয়া মুহাম্মদিয়া তালিমুল কোরআন মাদ্রাসা অনেক প্রাচীন মাদ্রাসা। আমার ড্রাইভার বলতেছে রুহুল আমিন যে হুজুর আমি এই মাদ্রাসার ছাত্র, তাইলে অনেক প্রাচীন মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আমি তো আগেও আসছি এই মাদ্রাসায়, তো আমরাও দোয়া করি আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার জরুরত আল্লাহ তাআলা পূরণ করেন।